হচ্ছে যে এখানে বসাই দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু অলরেডি 9% হয়ে গেছে। এবং দেখেন এখানে আমরা ইউজ করছি 380টা ওয়ার্ড। এখানে সর্বনিম্ন ওয়ার্ড ইউজ করতে হবে 600 ওয়ার্ড। হচ্ছে যদি আমরা এআই কে বলি যে লং কন্টেন্ট লেখা দিতে, তাহলে কিন্তু এআই লং কন্টেন্ট লিখে দেবে। তো এখানে আমাদের মেইন কিওয়ার্ড ছিল হচ্ছে যে মোবাইল। হচ্ছে আমরা এই মোবাইলটাকে নিলাম, নেওয়ার পর দেখেন ফোকাস কিওয়ার্ডের জায়গায় হচ্ছে আমরা এই মোবাইলটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে দেখেন আমাদের স্কোর কিন্তু হয়ে গেছে 56। এখানে হচ্ছে এখন আমরা এই যে মোবাইল কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমরা হচ্ছে যে এডিট সিনিপিটে গিয়ে হচ্ছে যে পারমাল লিঙ্কে বসাবো মোবাইল। বসানোর পর হচ্ছে আমাদের এই টাইটেলটাকে হচ্ছে কপি করে নিয়ে হচ্ছে এইখানে টাইটেলের জায়গায় দিয়ে দেবো। টাইটেল অবশ্যই 60 ওয়ার্ড বা 60 ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো এইখান থেকে আমরা হচ্ছে টাইটেলটাকে কমাই দেই। আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি কমাচ্ছি, কারণ হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটের কাজ করবেন বা কমাবেন, সেক্ষেত্রে হচ্ছে একটু বুঝে শুনে কমাবেন, যে ওয়ার্ডটা কমানো যায় বা যে হচ্ছে সেন্টেন্সটার যে অংশটা কমানো যায়। হচ্ছে আমি এখান থেকে যে শুরুর দিকটা কেটে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে যে এখানে হচ্ছে যে 50 ক্যারেক্টার হয়ে গেছে অলরেডি। হচ্ছে যে এটা দেখেন এখানে আমাদের গ্রিন চিহ্ন চলে আসছে। এখানে আমাদেরকে একটা মেটা ডেসক্রিপশন বা শর্ট ডেসক্রিপশন দেওয়া লাগবে, যেটা হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইট সার্চ করি, আমি আমার ওয়েবসাইটটাকেই সার্চ করতেছি। করার পর দেখেন এই লেখাটা যে আসছে, এই লেখাটা কিন্তু হচ্ছে মেটা ডেসক্রিপশন বা হচ্ছে দেখেন অন্য এই যে ওই কিওয়ার্ডের এগেইনস্টে যে ওয়েবসাইট গুলো আছে, যে শেষের দিকে যে লেখাটা আসছে, এটা কিন্তু হচ্ছে তাদের মেটা ডেসক্রিপশন। সেই কারণে হচ্ছে মেটা ডেসক্রিপশন বুঝে শুনে একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া লাগবে, যাতে হচ্ছে ক্লায়েন্ট বা হচ্ছে যে ভিউয়ার্স যখন আসবে এরকম করে সার্চ করবে, তারপর হচ্ছে যে টাইটেলের পরে যাতে হচ্ছে মেটা ডেসক্রিপশনটা পরে আকৃষ্ট হয় এবং যে ওই জায়গাটাতে ক্লিক করে বা ওই লিঙ্কটাতে ক্লিক করে। তো সেই কারণে হচ্ছে যে আমরা আমাদের মতো করে না সাজিয়ে হচ্ছে যে আমরা যেকোনো একটা বসাই দিলাম। দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে কিন্তু যে কমপ্লিট হয়েছে, দেখেন এখানে গ্রিন টিক আসছে। আমাদেরকে অবশ্যই কিন্তু 160টা ওয়ার্ডের নিচে লিখতে হবে মেটা ডেসক্রিপশন। আর মেটা ডেসক্রিপশনে অবশ্যই আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা ইউজ থাকতে হবে। টাইটেলে, পারমাল লিঙ্কে, মেটা ডেসক্রিপশনে, যে যেইখানে হোক না কেন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আমাদের এই অন পেজের ক্ষেত্রে হচ্ছে যে ফোকাস কিওয়ার্ডটাকে ইউজ করা লাগবে, কারণ হচ্ছে আমরা ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করার জন্যই কিন্তু কাজ করতেছি। দেখেন আমাদের পার্সেন্ট হচ্ছে এখানে 55 হয়ে গেছে। হচ্ছে দেখেন এখানে হচ্ছে তারা বলছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড অন দিস ইউআরএল। তো এটা হচ্ছে যে এটা কোনো ফ্যাক্ট না, হচ্ছে এটা যদি আমরা আপডেট করে দেই, করার পর হচ্ছে আবার এডিটে আসি, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের কন্টেন্ট বলতেছে শর্ট, কন্টেন্ট ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আবারও এটাকে কপি করে পেস্ট করে দেই, দিয়ে লং করে। আর হচ্ছে যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো বা হচ্ছে অরিজিনালি ওয়েবসাইটের কাজ করবো, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা চ্যাটজিপিটি কে বলবো হচ্ছে লং কন্টেন্ট লেখাই দেওয়ার জন্য, তারা তখন লং কন্টেন্ট লেখাই দেবে। দেখেন কন্টেন্ট আমাদের হচ্ছে 706 এখন ওয়ার্ড, ওইটা আমরা ডাবল করে দেওয়ার কারণে। তো দেখেন এখন কিন্তু আমাদের এখানে রেডটা ক্রস চিহ্নটা উঠাই গেছে, একটু হালকা রেড আছে এবং হচ্ছে যে এটা টিক মার্ক চলে আসছে। আপনার হচ্ছে দেখেন এইটা কিন্তু আমরা এইটা অলরেডি করে ফেলছি, বেসিক এসইও যেটা কিন্তু কমপ্লিট করে ফেলছি। এটা যদি আমরা আপডেট করার পর হচ্ছে যে আবার ওই ডিটে যাই, তাহলে এটা টিক মার্ক চলে আসবে। এডিশনালটাকে আমাদের কমপ্লিট করা লাগবে। এডিশনালে হচ্ছে যে এখানে আছে কয়টা অপশন, 1 2 3 4 5 6 7 8 9টা আছে। 9টার মধ্যে আমাদেরকে 8টা গ্রিন টিক নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে এসইও স্কোর হচ্ছে 80 আপ হবে। হচ্ছে এখানে আমরা কি করবো, প্রথমে এখানে বলতেছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন
সাব হেডিং এবং লিঙ্কস, হেডিং 1, হেডিং নাই এখানে, মানে হেডিং 2, হেডিং 3 এবং হেডিং 4। হেডিংটা কি? হেডিং হচ্ছে যে আমরা যে এই টাইটেলটাকে দিয়েছি এখানে, এই টাইটেলের মতো সেম আরেকটা টাইটেল যেটা আমাদেরকে ইউজ করা লাগবে। আমি চাইলে হচ্ছে এটাকে আবার ক্লিক করে দিতে পারবো। হেডিং করলে হচ্ছে যেটা একটা হাইলাইট করবে আর কি। আমি এটাকে হেডিং করে দিলাম। হেডিং আমি এটাকে করে না দিই, আমরা যেহেতু এই কন্টেন্টটাকে ডাবল ইউজ করেছি, দেখি কোথায় হেডিং করে দেওয়া যায়। আমরা এখানে হেডিং করে না দিলাম। আপনারা যদি চান যে আমরা হচ্ছে যে এই কন্টেন্টের মাঝে হেডিং দেব না, সেক্ষেত্রে হচ্ছে আমরা করতে হবে। সেটা হচ্ছে কি, হচ্ছে আপনাদেরকে যে কিওয়ার্ডটা আছে মোবাইল, হচ্ছে আপনি হেডিং খুঁজে পাচ্ছেন না যে হেডিং কোথায় দেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কিওয়ার্ড মোবাইল, এই কিওয়ার্ডটাকে কপি করবেন, করার পর হচ্ছে একদম শেষের দিকে হচ্ছে যে ওই কিওয়ার্ডটাকে বসাই দেবেন। দেওয়ার পর হচ্ছে যে এই কিওয়ার্ডটাকে হচ্ছে যে মার্ক করুন। তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এটাকে মাঝখানে নিতে হবে। যাওয়ার পর হচ্ছে যে এটাকে আপনার সিলেক্ট করার পর এখানে প্রোগ্রামসে আসার পর হচ্ছে দেখেন এখানে হেডিং চলে আসছে। হেডিং সিলেক্ট করবেন, করার পর দেখেন এখানে কিন্তু হেডিং হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু হেডিংসে টিক মার্ক চলে আসছে। দেখেন এখানে একটা টিক মার্ক আসছে। হেডিং চলে আসবে। এখন হচ্ছে আমাদের ইমেজ অ্যাড করা লাগবে। কন্টেন্ট এসইওর ক্ষেত্রে কিন্তু ইমেজ অবশ্যই ইউজ করতে হবে, কপিরাইট ফ্রি ইমেজ। আমরা কপিরাইট ফ্রি ইমেজ পাবো কোথায়? কপিরাইট ফ্রি ইমেজের ক্ষেত্রে আমরা কি করবো হচ্ছে যে এই মোবাইল, যেহেতু আমাদের মোবাইল রিলেটেড কিওয়ার্ড, হচ্ছে মোবাইল রিলেটেড ইমেজ লাগবে। এখানে এসে আমরা সার্চ করবো হচ্ছে মোবাইল, ইন্টার করবো। করার পর যদি আমরা হচ্ছে ছবিতে যাই, ইংরেজিতে থাকবে হচ্ছে ইমেজ, হচ্ছে আমার এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়া থাকার কারণে যে ছবি আসছে। আসার পর হচ্ছে আমরা এখানে যাবো টুলসে আসার পর হচ্ছে ক্রিয়েটিভ ব্যবহারকারীর অধিকার সমূহতে আসার পর এখানে আমরা ক্রিয়েটিভ ক্লিক করবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে নেব। আমরা হচ্ছে এই ইমেজটাকে নিয়ে নেব। ইমেজটা নেওয়ার ক্ষেত্রে আমরা কি করবো, এই ইমেজটাকে হচ্ছে স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যে লাইট শট ইউজ করব। আচ্ছা, আপনাদের যাদের লাইট শট নাই বা হচ্ছে লাইট শট অ্যাক্টিভ করা নাই, তারা হচ্ছে যে একটা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে, ওইখান থেকে দেখে আপনারা লাইট শট অ্যাক্টিভ করে নেবেন আপনাদের ডেস্কটপে। লাইট শটের মাধ্যমে আমরা স্ক্রিনশট দিয়ে নেব। স্ক্রিনশট দেওয়ার পর এখান থেকে সেভ করে নেব। সেভ করার সময় কিন্তু আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে হচ্ছে যে যাতে স্ক্রিনশটে না থাকে লেখা যে হচ্ছে এটা স্ক্রিনশট। আপনারা এখানে যে ওই কিওয়ার্ডটাকে বসাই দেবেন, মোবাইল বসাই দেওয়ার পর সেভ করবেন।